হাসপাতালে পাশের বেডের এক প্রসূতির সাথে সখ্য গড়ে তার নবজাতক চুরি করে নিয়ে গেছে এক নারী। শুক্রবার সকালে এমন ঘটনা ঘটেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। হাসপাতালটির গাইনি বিভাগে সন্তানের শোকে মা এখন মৃতপ্রায়। নবজাতককে তার বাবা মায়ের কোলে ফেরাতে আইনি ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছেন রাশেদ আনিস। নবজাতক সন্তান হারিয়ে পাগল প্রায় মা। ছেলে হারানোর বেদনা এক মুহূর্তেই এলোমেলো করে দিয়েছে তার পৃথিবী। কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছেন। কিছুক্ষণ পর আবার জেগে উঠতেই সেই হাহাকার। এই মাকে সান্ত্বনা দেবার ভাষা কারো নেই। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 10টার দিকে মধ্যবয়স্ক এক নারী নবজাতক শিশুটিকে কোলে নিয়ে চলে যাচ্ছে। শিশুটির মা জানান, সন্তান হবার পর বৃহস্পতিবার রাত থেকেই ওই নারীর পাশের ওয়ার্ডের রোগী পরিচয় দিয়ে তাদের সাথে ভাব তৈরি করেন। সকালে ওই নারীর কোলে দিয়ে ওয়াশরুমে যেতেই শিশুটিকে চুরি করে পালায় সে। রাত্রে 2টার পরের থেকে বারবার খালি আয় আয় আমার বাচ্চারা দেখে, আয় দেখে। এই যে হেরাও তো দেখছে, এরাও জানে। ওয়াশরুম থেকে কি সকাল থেকে আসে যায়, পরে আমার আম্মা নিচে যায় নাস্তা আনছে। আর নাস্তা আনার পরে উনি এই জায়গায় যে টুলটা আছে না, এই টুলেই বসছে। পরে আমরা নাস্তা খাইতেছি, ওনারে বলতেছি হাঁটতেছি আপনিও খান। পরে উনিও নাস্তা খাইতেছে। পরে হাসাহাসি করতেছি, কথা বলতেছি। উনি কি কিছু খাওয়াই দিল নাকি কিছুই মাথায় আসতেছে না। আমার মানে একটু ওয়াশরুমে চাপ দিছে, তারপর একটু সমস্যা হইতাছে। তো আমি আচ্ছা ঠিক আছে, তুমি বাবুর কাছে তাও আমি পরে যাবনি। না উনি মানে কি এমন একটা করতেছে বাচ্চাটা নেওয়ার লাগে, যে দেন আমার কাছে দেন, আমি বাচ্চাটা নেই, আপনি ওর যায় পরিষ্কার করে আসেন, ওয়াশরুমে নিয়ে যান। মা আবার হ্যাঁ যখন যাইতেছে, আমি দেখতেছি মা হ্যাঁ পিছে পিছে যাইতেছে, হ্যাঁ না করে না আমি এই জায়গায় আছি, বাবুরে এই জায়গায় আমি একটু রোদ্রে দাঁড়াই, আপনি ওরারে পরিষ্কার করে নিয়ে আসেন। মানে 5 মিনিটও হয়নি, আমি খালি গেছি, যে খালি একটু প্যাডটা চেঞ্জ করছি, আবার আসছি। আইসা আম্মা আমি কইতেছি আম্মা বাবুরে নিয়ে আসো। এর ভিতরে আম্মা যায় পুরো জায়গা খুঁজে পায় না, মহিলারা আর খুঁজে পায় না। সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাচ্ছেন শিশুটির বাবা। তাদের আরও 2টি সন্তান এখনো অবুঝ শিশু। 10টা 1 মিনিট আমার বেবি হয়েছে। তখন বেবি হওয়ার পর আমার শাশুড়ি আমার কোলে এনে দিল, আমি বেবি নিলাম কোলে, দেখলাম আমার কোলেই ছিল। ওই পাশেই বের হয়ে লেবার রুমের পাশেই বাহিরে কিছু সিট দেওয়া আছে ওনাদের, ওই জায়গায় একজন মহিলা বসেছিল একটা সিটেই, আর একটা ব্যাগ ছিল ওনার সাথে। তো আমি বললাম আপনি কে? তো উনি বললো যে আমি ভর্তি পেশেন্ট। আমি আপনার কী সমস্যা? বলছে আমি প্যারালাইসিস সমস্যা। আচ্ছা, কিন্তু ওনার পেট বা তার যে বডি স্ট্রাকচার দেখে মনে হয় না আমার উনি প্রেগনেন্ট। তো আমি একজন পুরুষ, ওনাকে এত যাচাই বাছাই করার কোনো মনে হয় না। তো আমি আর ওই যাচাই বাছাই করি নাই, ওনার সাথে আরেকজন ছিল। তো আমি জিজ্ঞেস করলাম ওনার সাথেই ছিল। তো আমি বললাম আপনি কি হন ওনার? উনি বললো যে আমার ননদ হয়। ঠিক 10টা 27 মিনিট আমাকে ফোন দিয়ে বলতেছে বাচ্চা পাচ্ছি না। ওই মহিলাকে দিয়ে, ওই যে এই মহিলার কাছে ছিল, উনি সকাল ওনাকে আবার গেছে পরে উনি মনে বলতেছে আমার কাছে দেন আপা, আমি একটু করি। উনি রাখছে বাচ্চাটা, আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে একটু ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে আসার 5-7 মিনিটের মধ্যে হবে, সর্বোচ্চ 7 মিনিট, আয়সা দেখে ওই মহিলা সহ নাই। আমি প্লে শেষ করে নার্সারি তুলতেছি। চোর ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 3 সদস্যের একটি কমিটিও হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি নিজেই দুঃখ প্রকাশ করছি, যেটা হওয়ার কথা নয়। আমি গতকালকে রাতে যখন নিয়মিত পরিদর্শনের পাঠ হিসেবে গাইডি ডিপার্টমেন্টে যাই, তখন ওনাদের সাথে মায়ের সাথে আমি 3 জন অ্যাটেন্ডেন্স দেখতে পাই, এবং দেখতে পেয়ে আমি তৎক্ষণাৎ ওনাদের সাথে যথেষ্ট রাগান্বিত হই, এবং ওনাদেরকে আমি নিশ্চিত করি যে একজন বেশি এটা আমাদের স্ট্র্যাটেজি, যে একজন মা অথবা শাশুড়ি ছাড়া অথবা নিকটাত্মীয় ছাড়া আমরা অন্য কাউকে অ্যালাউ করি না, পুরুষ মানুষ কাউকে অ্যালাউ করি না। তখন ওনারা 2 জন সাথে ছিলেন, এবং মায়ের শাশুড়ি, আপনি তো শাশুড়ি আম্মা, আপনি মেয়ের মা, উনি নিশ্চিত করেছেন যে অভিযুক্ত যে মহিলা উনি ওনাদের সাথের। এবং তারপরও আমি ওনাকে বলেছি যে অন্য কেউ থাকতে পারবে না, আপনি একাই থাকবেন। এবং তারপরে আমি চলে আসি। তারপর ওনারা রাত্রে ওই মহিলা ওনাদের সাথে ছিলেন, ওনাদের সাথে রাতে আহার করেছেন।
আমরা এই জায়গাতে আইনি প্রক্রিয়ার জন্যই পুলিশ সদস্যদের এই জায়গাতে আমরা নিয়ে এসেছি এবং আমরা আইনি প্রক্রিয়ায় যেটা সরকারি বিধিবিধান অনুযায়ী যেটা করা দরকার আমরা সেটা করব। জন্মের পরের নবজাতকের এই ছবিটি এখন তাদের কাছে স্মৃতি। মা কি ফিরে পাবে তার সন্তানকে? এমন অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে এই মার। রাশেদ আনিস, ৭১, ঢাকা।